আশা করছি ভালো হবেন, কারণ উনি মডার্ন এরায় ক্রিকেট খেলেছিলেন টি-20 ফরম্যাট এবং আরও বিভিন্ন ফরম্যাটে অস্ট্রেলিয়ার মতো বড় দলে খেলেছেন। ওর সাথে আমি টিমমেটও ছিলাম একবার 2013-তে, এবং মানে আমার সাথে বেশ ভালো সম্পর্ক। আর আমার বিশ্বাসও আমাদেরকে ভালো কোচিং করাবেন, যদিও ওর আন্ডারে কোচিংয়ে কখনো কাজ করা হয়নি, কিন্তু আমি এক্সাইটেড যে ভালো কিছু। না, আসলে ফাস্ট বলার মানে ইনজুরি, এটা পার্ট অফ লাইফ। আমার যখন শোল্ডার বা অন্য জায়গায় ইনজুরি হয়েছিল, সবাই এরকম ওয়ারিড হয়েছিল, ইভেন আমি নিজেও, যে আমি আবার কি টেস্ট খেলতে পারবো কিনা, এটা করতে পারবো কিনা। দেখেন, আমি ইটস অল অ্যাবাউট সাময়িক। আপনারা এটাও দেখছিলেন আমি কিন্তু টেস্ট থেকে কিছু মাসের জন্য একবার বিরতিও নিয়েছিলাম। আল্লাহর মতো যদি আবার ঠিক হয়ে যায়, ওয়াই নট। আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ টু বল ফাস্ট। আমি আমার বলিংটা অনেক এনজয় করি। সেই ফরম্যাটই হোক, আমি ক্রিকেট খেলতে চাই। ইমপ্রুভ হচ্ছে, আশা করতেছি নেক্সট সিরিজ থেকে আশা আছে, ওই অনুযায়ী কাজ করছি। ন্যাশনাল টিমের ক্যাম্পে প্র্যাকটিস করছি, রিহ্যাব করছি, তো ইমপ্রুভ তো হচ্ছে, আশাবাদী। স্কুল ক্রিকেট নিয়ে আজকে থ্যাঙ্কস টু বিসিবি অ্যান্ড অলসো প্রাইম ব্যাংক যে স্পন্সার করেছে। যে স্কুল ক্রিকেটটা আসলে আমরাও খেলেছি ছোটোবেলায়, এটা আসলে একটা অনেক আবেগের জায়গা। যে যার স্কুল সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে, যে যার স্কুলকে চ্যাম্পিয়ন করতে চায়। যদিও ভেরি আনফর্চুনেট, আজকে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটা হলো না। আমাদের প্র্যাকটিস শেষ করে আমি আসছিলাম যে ফাইনাল ম্যাচটা উপভোগ করব, কিন্তু আমি শিওর ওরা একটু হলেও আপসেট, বাট আপসেট হওয়ার কিছু নেই। একটা সময় আমিও এখানে খেলেছি, 15, 17, 19 সব খেলে আস্তে আস্তে আল্লাহর মতো জাতীয় দলে খেলতেছি। আপনাদের দয়ে অনেক দিন হয়েছে, আরও খেলতে চাই ইনশাল্লাহ। তো ওদেরকে এটাই বললাম যে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং কীভাবে ডিসিপ্লিন বা ডেডিকেশন নিয়ে উপরে যেতে হয়। তো আমি একটা সময় ওদের মতো ছিলাম, আবাহনী মাঠে প্র্যাকটিস করতাম, পরে আস্তে আস্তে বেড়ে উঠেছি। তো ইন্টারেস্টিং, মজার জায়গা। তো ওদের আসলে এখনই সময় যে এই জার্নিটা এনজয় করে আস্তে আস্তে ন্যাশনাল টিমের দিকে যাওয়া। তো এটা অনেক বড় একটা জায়গা নিজেরা শো করা। না, আসলে মডার্ন ডেজে ক্রিকেট কীভাবে চেঞ্জ হচ্ছে ওরা শিওর দেখতেছে, যেহেতু ওরা স্কুলে পড়ে এবং খেলতেছে। তো ওদের এখন থেকে যদি গেম অ্যাওয়ারনেসটা বিল্ড করে, তাহলে ইন ফিউচারে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। মানে যেভাবে করে কী ধরনের পিচ হচ্ছে, খেলা কী ধরনের হচ্ছে, বলারদের কী টাইপস অফ ভেরিয়েশন প্রয়োজন, ফাস্ট বলারদের কী ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো যদি ওরা এখন থেকে চিন্তা করে, আমার মতে ভালো হবে। এবং আমি শিওর ওরা করতেছে, যেহেতু এই দুইটা ফাইনালিস্ট টিম এতগুলো ম্যাচ পাড়ি দিয়ে আসছে, ওরা অনেক স্কিলফুল প্লেয়ার। তো ওরা ভালো করবে না। আগের তুলনায় তো বিল্ড হচ্ছে। আসলে একটা একাডেমি চালানো আসলে ব্যয়বহুল কিন্তু, এবং ক্রিকেট খেলাটাও কিন্তু বেশ এক্সপেন্সিভ। একটা ব্যাট, বল, গিয়ার্সের যথেষ্ট খরচ লাগে, তো সব মিলায় ডিফিকাল্ট। বাট তাও যে এত কষ্ট করে আমাদের এলাকা বা গ্রামের বা বিভিন্ন জায়গার যে কোচরা এত কষ্ট করে আমাদের কোচিং করান এবং এই প্লেয়ারদেরকে তুলে আনতেছেন। আমারও একজন ছোটোবেলার কোচ ছিল, আবাহনী মাঠে সাজু স্যার, সর্বপ্রথম কোচ। তারা আসলে যতটুকুই জানুক, সেই শিক্ষাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা কখনোই ভোলার মতো না। তো ওই জিনিসগুলোও ইম্পর্টেন্ট, এবং সবাই আস্তে আস্তে শিখে আসতেছে। তো এটাই, যারাই কোচ আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আরও সাহায্য করবেন উঠতি প্লেয়ারদেরকে, যাতে আমরা আরও অনেক প্লেয়ার পাই।